গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। এখন দুপুর 12:30 একটা মতো বাজে। এখন আমরা যাচ্ছি কুচবিহারে। আসলে কলকাতা থেকে আমার পিসিমণি আর পিসেমশাই এসেছে, তাই আজকে আমরা সবাই ঠিক করলাম আজকে কুচবিহারে ঘুরতে যাব। আমার আসলে পিসিমণিদের কিছু কাজ ছিল কুচবিহারে, তো তার সাথে ঘোরাও হয়ে যাবে, তার মধ্যে রাসমেলাও শুরু হয়েছে, আমরা একটু মদনমোহনকে দর্শনও করব। এই প্ল্যান নিয়ে আমরা এবার কুচবিহারের দিকে যাচ্ছি। আজকের আকাশটা ভীষণ পরিষ্কার, আর আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। না, দুপুরবেলা সেরকম একটা ঠান্ডা লাগে না, তবে রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। এর জন্য দুপুরের রোদটাও বেশ আরামদায়ক লাগছে। কদিন আগেও এই রোদটাই সহ্য হচ্ছিল না কারোর, তখন গায়ে প্রচণ্ড লাগছিল এই রোদটা, দুপুরে বেরোনোর কথা ভাবতেই পারছিলাম না, অথচ এখন কত আরামদায়ক। তাই আমরা ভাবলাম প্রথমে রাজবাড়িতে যাব, আর এই গেটটা নতুন করেছে, কুচবিহারের প্রবেশদ্বার। তো আমরা দেখো গল্প করতে করতে কুচবিহার পৌঁছেও গেছি। তো যেটা বলছিলাম, আমরা আজকে শুরুতেই যাব রাজবাড়িতে। আমার পিসিমণি কুচবিহারের মেয়ে, মানে মাথা ভাঙার মেয়ে। তো পিসিমণি বলছিল ছোটবেলায় এতবার রাজবাড়ি গেছে, কিন্তু রাজবাড়ির ভেতরের মিউজিয়ামটায় তার নাকি ঘোরা হয়নি। তার জন্যই আজকে সবাই মিলে আমরা রাজবাড়ির ভেতরের মিউজিয়ামটায় ঘুরবো, মানে রাজবাড়িতেও ঘুরবো, সাথে ভেতরটাও দেখা হবে। দেখো কি সুন্দর লাগছে। আর যেহেতু এখন মোটামুটি পৌঁছতে পৌঁছতে 2:45 মতো হয়ে গেল আমাদের, তার জন্য এখন গোল্ডেন আওয়ারটাকেও আমরা পেয়ে যাব। এই সময় দারুণ ছবি আসে। আর এদিকে পিছনও রেডি হয়ে চলে এসেছে হাতে ক্যামেরা নিয়ে। দেখো কি অপূর্ব লাগছে রাজবাড়িটা। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, অনেকটাই হাঁটতে হবে এবার আমাদের। আমি রাজবাড়িতে অনেকবারই এসেছি। এর আগে লাস্ট এসেছি মনে হয় ওই আমি যখন কেভিতে চাকরি করতাম, এই নভেম্বর ডিসেম্বরের দিকেই। তখন একদিন স্কুল থেকে আমাকে, মানে স্কুলে থাকাকালীন মজুরিমা ম্যাম আর শুভ ফোন করলো যে আমরা চল যাই রাজবাড়িতে, আমরা একটু ফটোশ্যুট করব। এইভাবে আমি তখন স্কুলে যেরকম অবস্থায় ছিলাম, একদম টায়ার্ড, তারপর কোনো রকম সাজগোজ ছাড়া সেভাবেই চলে গেছিলাম। তবে হ্যাঁ, ছবিগুলো খুব সুন্দর এসেছিল। তোমরা যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাতে ফলো করো তারা নিশ্চয়ই দেখে থাকবে, ছবিগুলো দারুণ এসেছিল। আর এই যে আমাদের কুচবিহারের গর্ব রাজবাড়ি, এটা সম্পর্কে তোমরা যদি জানতে চাও আমি তাহলে আলাদা করে একটা ভিডিও বানাবো। তবে এটা হলো আমাদের কুচবিহারের গর্ব, আমরা সবাই এই জায়গাটা নিয়ে প্রাউড ফিল করি। রাজবাড়িতে ঢুকতে গেলে যে টিকিটটা কাটতে হয়, মানে আমাদের এন্ট্রি ফি যেটা দিতে হয়, ওটাতেই আমাদের রাজবাড়ির ভেতরের মিউজিয়ামটাও ইনক্লুডেড। মানে আমাদের রাজবাড়ির মিউজিয়ামটায় ঢুকতে গেলে আলাদা করে কোনো চার্জ দিতে হয় না। তবে হ্যাঁ, মিউজিয়ামে ঢোকার জন্য অনেক রেস্ট্রিকশন রয়েছে ক্যামেরার ক্ষেত্রে। যেমন পিছন ক্যামেরাটা বার করে রেখেছিল, বলেছিল বারবার ক্যামেরাটা ঢুকিয়ে রাখতে, ওরা বারবার বলছিল। আর মোবাইল ক্যামেরাও বলছিল ইউজ না করতে, তবে আমি রিকোয়েস্ট করে এই যে তোমাদের জন্য ভিডিওটা করছি। দেখো কি অপূর্ব সুন্দর ভেতরটা। আর বারবার ওপরটা দেখতে ইচ্ছে করছিল, কারণ আমরা বাইরে থেকে রাজবাড়ির যে গম্বুজ মতো ব্যাপারটা দেখতে পাই রাজবাড়ির মাথায়, সেটা ওপরটায় মানে ভেতরে আসলে বোঝা যায় সেটা কতটা বড়, ভেতরটায় কতটা মানে ফাঁপা রয়েছে ভেতরটায়। রাজবাড়ির দোতলায় উঠতে সিঁড়ির পাশেই রয়েছে এই বিশাল হাতির মাথার কঙ্কালটা, মানে মাথার খুলিটা, যেটা হয়তো রাজারা কখনো শিকার ধরেছিলেন, সেটাকে এভাবে রাখা হয়েছে। আর এই যে দেখছো সিঁড়িটা, এই সিঁড়িটা হচ্ছে অনেক পুরনো, তার জন্য এখানে লেখা রয়েছে যে 25 জনের বেশি যেন ওই সিঁড়িতে চাপ না পড়ে। আর আমরা ভেতরটায় ঢুকেই দেখছি রাজবাড়ির উঠোন, কি পরিষ্কার, কি সুন্দর। এই জায়গাটায় এসে আমি ফিল করতে পারছি যে আমিও হয়তো এখানকার সদস্য ছিলাম, বাড়ির সদস্য ছিলাম। আমি হয়তো এইদিকে এই উঠোনে, এই উঠোন থেকে ওই উঠোন ঘুরে বেড়াচ্ছি, এই ঘর থেকে ওই ঘর চলে যাচ্ছি, এরকম চিন্তা ভাবনা করছি, মানে এরকম মনে মনে আমার ফিল হচ্ছে। আর এখানে মিউজিয়ামের ভেতরে ছবি তোলা একেবারেই অ্যালাউ না, তার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে, মানে তোমাদেরকে যতটুকু দেখাতে পারছি ততটুকু দেখাচ্ছি, ওনাদের জিজ্ঞাসা করেই। তো এবার বাইরে থেকে দেখো ব্যালকনি দিয়ে জিনিসটা দেখতে কি সুন্দর লাগছে, বাইরের এই পুরো সিনটা কি ভালো লাগছে। এখানে দারুণ ছবি আসছিল আমাদের, আমরা মন ভরে এখানে ছবি তুলে নিয়েছি। তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, মানে একটা মজার ঘটনা। এখানে বারবার যে পুলিশ, মানে যিনি গার্ড রয়েছেন, উনি এসে আমাদের জিজ্ঞাসা করছেন যে আপনারা ছবি তুলবেন না প্লিজ। তখন আমার পিছন বলছে যে না না, আপনি একটু চোখ বন্ধ করুন, আমরা একটুখানি তোলেই চলে যাব। তো উনিও হেসে দিয়েছেন, তারপরে উনি একটু ওইদিকে সরে গেছেন, মানে নিজেই ইচ্ছে করেই সরে গেছেন। আমরা বুঝলাম যে যেহেতু পিছনরা বাইরে থেকে এসেছেন আর ছবি তুলতে খুব ভালোবাসে, তার জন্য উনি কিছু বলেনি। উনি দেখলেন আমরা ছবি টবি তুললাম, তারপর এসে বাকিরা যখন ছবি তুলছে তখন ওনাদের এসে বলছে যে না না, আপনারা ছবি তুলবেন না। তখন আমাদেরও রিকোয়েস্ট করলো যে প্লিজ এবার ক্যামেরাটা বন্ধ করুন। তো আমরা মন ভরে ততক্ষণে যতটা পেরেছি ক্যাপচার করে নিয়েছি। মানে আসলে এখানে ছবিটা তুলতে নিষেধ করা হয়, কিন্তু আমরা তাও পারমিশন নিয়ে তুলেছি। মানে যতটা যেগুলো তোলা যায় না সেগুলো আমরা তুলিনি, অনেকটাই তোমাদের দেখাতে পারিনি তার জন্য।
যতটা পেরেছি ততটাই দেখাচ্ছি। এই ঘরটায় রয়েছে অষ্টধাতুর মূর্তিগুলো, যেটা নিচে নিচে লেখা রয়েছে কোনটা কিসের জন্য বিখ্যাত আর কোনটা কিসের মূর্তি। এই রাজবাড়ির নিচ দিয়ে সুড়ঙ্গ আছে, আর ওখানে নদীতে নৌকো থাকতো রেডি, যদি শত্রু আক্রমণ হতো তখন রাজারা যদি পালিয়ে যেতে চাইতেন বা সেই রকম অবস্থা হতো, তখন রাজারা ওই সুড়ঙ্গ পথে নদীতে যেতেন এবং ওখানে নৌকো রেডি থাকতো, ওখান থেকে রাজারা বেরিয়ে যেতেন, পালিয়ে যাওয়া যায় তো পালিয়ে যেতেন। আর এই শিব মন্দিরে এই রাজ পরিবারের মহিলারা তো বাইরে যাবেন না, ওনারা ওখানে পুজো দিতেন ওই শিব মন্দিরে, কারণ ওনারা বাইরে সব লোকের মাঝে পুজো দেবেন না, এই দেবালয় ওনারা পুজো দিতেন। ওই মন্দিরটা আমি দেখেছি, মার একটু ভালো করে। রাজবাড়ির পেছন দিকটায় বাঁধ রয়েছে, আর সেই বাঁধের যে একটা মন্দির রয়েছে সেটার গল্পই তোমরা শুনলে পিসিমণির কাছে। তো আমি তোমাদের যেটা বলছিলাম যে আমরা যতটুকু তুলতে পেরেছি ততটুকু তোমাদের দেখাচ্ছি, বাকিটা আমরা তুলিনি, কারণ ওনাদেরও রেসপেক্ট করা উচিত। যতটুকুতে উনি আমাদের বাধা দেননি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। রাজবাড়ির অন্দরমহল মনের মতো করে ঘুরে এবার আমরা বাইরে আসলাম ছবি তোলার জন্য। আসলে শুরুতে যখন আমরা ঢুকছিলাম তখন ছবি ভালো আসছিল না, তখন প্রচণ্ড রোদ ছিল, আর এখন একদম গোল্ডেন আওয়ার, দারুণ ছবি আসছিল না। এবার আমাদের রাজবাড়ি, কুচবিহারের যে রাজবাড়ি, সেটা আমাদের নর্থ বেঙ্গল মানে কুচবিহার লোকেদের ভীষণ পছন্দের একটা জায়গা। যে কোনো ছবি শ্যুট করা থাক বা যাই থাক, আমাদের প্রথম পছন্দ থাকে রাজবাড়িতে। যে কোনো প্রি ওয়েডিং হোক বা কারোর কোনো ভিডিও শ্যুট করার হোক বা ছবি শ্যুট করার হোক, আমাদের প্রথম চয়েস রাজবাড়িতেই থাকে, এখানে দারুণ ছবি আসে। এবার আমাদের গন্তব্য কুচবিহারের মদন বাড়ি। আমরা এবার রাজবাড়িকে বাই বাই বলে মদনমোহনকে প্রণাম করতে যাচ্ছি, আর তার সাথে রাস ঘুরিয়ে রাসমেলায় ঘুরবো। গতকাল ছিল রাস পূর্ণিমা, তার জন্যই রাস উৎসব হয় এখানে, মানে রাসমেলা হয় কুচবিহারে, সেটাই বিখ্যাত। আর হয়তো দোকানপাট বসেনি, যেটা যতদূর আমি খোঁজ নিয়েছি, কারণ এখনও মেলা জমজমাট হয়নি। দেখো আমরা এসে পৌঁছেও গেছি, এটা একদম মদন বাড়ির সামনেই। এখানে রাসমেলাটা বরাবর ভিড়ই হয়, কিন্তু যেই জায়গাটায় মেইন মেলাটা হয়, মানে যেখানে আনন্দ উৎসব করা হয়, সেই জায়গাটা নাকি এখনও জমজমাট হয়নি যতদূর আমি খোঁজ নিলাম। জানি না আজকে যেতে পারবো কি না, দেখি মদন বাড়িতে কতক্ষণ সময় লাগে তার উপর, কারণ আমাদের আবার বাড়িও ফিরতে হবে। আমার কলেজ মদন বাড়ির ঠিক পাশেই, তার জন্যই না চাইলেও আমাকে কলেজ লাইফে মেলা দিয়েই বাড়ি যেতে হতো, মানে বাস ধরার জন্য মেলার ভেতর দিয়েই যেতে হতো। প্রচুর মেলায় ঘুরেছি তখন। এখন যেহেতু কুচবিহার থেকে এখন কুচবিহারে ডেলি যাওয়া হয় না, ওই স্কুল ছেড়ে দেওয়ার পর আমি আর কুচবিহারে সেরকম একটা যাই না, তার জন্য এখন রাসমেলায় সেরকম একটা আনন্দ নেই রাসমেলায় যাওয়ার, আর সেরকম যাওয়াও হয় না আসলে। এখন দেখো সন্ধেও হয়ে আসছে, প্রায় সূর্য ডুবু করছে। আমাদের বাড়ি ফিরতে হবে এই কারণ আমি আর মা একলা বাড়ি যাবো গাড়িতেই, আর পিসিমণি পিছন আজকে কুচবিহারে থেকে যাবে। দেখো সন্ধ্যে সময় আমরা কুচবিহার রাসমেলায় এসে উপস্থিত হলাম, আর ওই যে কুচবিহারের রাস। মদনমোহনকে প্রণাম করে এই রাস ঘুরিয়ে তারপরেই রাসমেলা শুরু হয়। গতকাল ছিল রাস পূর্ণিমা, আর আজকে তার দ্বিতীয় দিন, মানে মেলার আজকে দ্বিতীয় দিন, কিন্তু তাও আসল মেলার মাঠে এখনো ভালো করে দোকানপাট বসেনি। আর ওই দিকে রয়েছে পুতনা রাক্ষসী। এই রাস ঘোরানোর সময় নাকি মনের ইচ্ছে বলতে হয়, কিন্তু আমি যখন ঘোরাতে গেছি আমি ভুলেই গেছি মনের ইচ্ছে বলতে, আমি শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম। এই রাস নিয়ে অনেক গল্প রয়েছে, তোমাদের পরে বলবো। এইদিকে দেখো দশম অবতার রয়েছে কৃষ্ণের, এগুলো প্রতিবার রাসমেলার সময় বার করা হয়, আমি দেখি এখানে এসে। আর প্রচুর মূর্তি থাকে, ওই রাসের মূর্তিগুলো এখানে সুন্দর করে সাজানো থাকে পুরো মন্দিরটা জুড়ে। সারা মন্দির যখন প্রদক্ষিণ করা হয়, এই সম্পূর্ণ এই রাসের পুতুলগুলোর এই গল্পগুলো সুন্দর করে সাজানো থাকে, আর আমরা দেখতে দেখতে যাই। প্রচুর ভিড় হয়, আজকে তো ভিড় অনেকটাই কম দেখছি, কিন্তু রাসমেলা মানেই প্রচুর ভিড়। আমার অনেক পরিচিত মানুষজনের সাথে সে রাসমেলায় দেখা হয়ে গেল এই মন্দিরের এখানে। মেলা মানেই তো সবার মিলনস্থল, ছোটবেলা থেকে তো তাই পড়ে এসেছি। অনেকের সাথেই দেখা হলো, আমাদের এক জুনিয়র ভাই, একজন সিনিয়র দিদি, আরও অনেক পরিচিতর সাথে। আর এই হলো আমাদের মদনমোহন, যাকে ঘিরে এই রাসমেলা। আমরা অনেকক্ষণ মদন বাড়িতে বসেছিলাম, এতক্ষণ ওখানে বসে কীর্তন শুনছিলাম। ঠাকুরের এখানে আসলে মনটা খুব শান্ত হয়ে যায়। আমি যখন কলেজে যেতাম, পড়তে যেতাম, যখন সকাল 7টার দিকে আসতাম, তারপর বাকি সময়টা যখন কলেজ টাইমটা একটু দেরিতে থাকতো, ধরো 10টা 10:30টায়, তখন ওই 7টা থেকে 8:30টার মধ্যে পড়া হয়ে যেত, বাকি সময়টাই মদন বাড়িতে এসে বসে থাকতাম। তখনও খুব ভালো লাগতো, আর আজও খুব ভালো লাগে। ঠাকুরের এখানে আসলে এমনিই মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো এখানে কোনো একজন শিল্পী এটা তৈরি করেছেন, এই মায়ের মূর্তিটা, সেটা এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। পুরো মণ্ডপটা মানে পুরো মদন বাড়িটা জুড়েই এক্সিবিশন করা হয়, ওই সাইডটাতেও রয়েছে, এই দিকেও রয়েছে।
আমরা এবার শেষের দিকে চলে এসেছি, এবার বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ আমাকে আর মাকে আবার বাড়ি ফিরতে হবে। তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, এমনিতে বসে থাকতে খুব ভালো লাগছিল। লক্ষ্য করে দেখো, যত সন্ধে বাড়ছে ততই যেন ভিড়টা আরও বাড়ছে। আর এই ভিড় দেখলেই আমার মা একদম ভয় পেয়ে যায়, তার জন্যই মা একদমই রাসমেলায় আসতে চায় না। দুপুরবেলাও যদি আসে এই মন্দিরে প্রণাম করেই বাড়ি যাই করতে থাকে। আর আমার মেলায় ঘুরতে খুব ইচ্ছে করছিল আজকে, কিন্তু যেহেতু দোকানপাট বসেনি আমরা আর মেলার দিকে গেলাম না। আর নেক্সট উইকে আসার ইচ্ছে আছে, যদি আমি আবার আসি রাসমেলায় বন্ধুদের সাথে ঘুরতে, অবশ্যই তোমাদেরকেও সাথে করে নিয়ে আসবো। আর এই যে কুচবিহারের প্রবেশদ্বার, যেটা দিয়ে দুপুরবেলা প্রবেশ করেছিলাম কুচবিহারে, সেই প্রবেশদ্বার দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। গাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ গাড়িতে পিসিমণি পিসন সবাই ছিল, ওদেরকে খুব মিস করছি। আবার কবে দেখা হবে জানি না। পিসিমণি পিসন অনেকদিন পরেই আমাদের মাথাভাঙায় এসেছে, আর কুচবিহারে ওদের কিছু কাজ আছে, তারপর ওরা ঘুরতে যাবে জন্য ওরা কুচবিহারেই রয়ে গেল। তো বেশ ভালো কাটলো আজকের দিনটা। তোমরাও তো আমাদের সাথে ছিলে, তো বলো তোমাদের কেমন লাগলো ভ্লগটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে। এখন মোটামুটি 7:30 8টা মতো বাজে। অনেকক্ষণ আমরা আজকে মদন বাড়িতে সময় কাটালাম, খুব ভালো কাটলো দিনটা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। আর আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।